কলকাতায় মানিকতলা মেন রোডের ওপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। দোতলা বাড়ি ভেঙে আহত হয়েছে দুজন শিশু। আহত শিশুদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাঁকুড়গাছিতে এই বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে। হিন্দোল, শুরুতেই জানতে চাইবো আহত দুই শিশু কেমন রয়েছে, কি অবস্থায় ছিল বাড়িটি, কিভাবে ভেঙে পড়লো? একেবারে দেখো, সেই দুই শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে এবং যেটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে এবং দমকল সূত্রে জানা যাচ্ছে যে আজ ভোর 5:30 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে মানিকতলা মেন রোডে, 121/4 মানিকতলা মেন রোড। সেখানে একটি পুরনো রাজবাড়ি রয়েছে। সেই রাজবাড়ির পিছনের যে অংশ, সেই দুতলা রাজবাড়ির পিছনের একটি অংশ কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশেরই একটি অ্যাসবেস্টস দেওয়া ঘরের ওপরে। এবং সেই সময় তারা শুয়েছিলেন যে বাড়ির ওপরে ভেঙে পড়ে এবং বাড়ির অংশটা ভেঙে এমনভাবেই পড়ে যে অ্যাসবেস্টস ভেঙে একেবারে হুড়মুড়িয়ে সেই বাড়ির উপরে ভেঙে পড়ার পরে কিন্তু এই দুজন শিশু তারা কিন্তু আহত হয়। তৎক্ষণাৎ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়, মানিকতলা ইএসআই হাসপাতালে, এবং তাদের সেখানে চিকিৎসা চলছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা যেটা দমকল সূত্রে বলা হচ্ছে যে এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির জেরে আমরা এর আগেও দেখেছি একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এর আগেই 3টি বাড়ি ভেঙেছিল কিছুদিন আগেই, সেক্ষেত্রেও কিন্তু টানা বৃষ্টির জেরে সেই বাড়ি ভেঙে পড়ে। এবং এই যে বাড়িটি পুরনো রাজবাড়ি, সেই রাজবাড়ির পিছনের অংশ ভেঙে পড়েছে, সেটাও কিন্তু এই বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে বলে দমকল সূত্রে খবর। এই গোটা ঘটনায় ইতিমধ্যেই মানিকতলা থানার পুলিশ যেমন ঘটনাস্থলে রয়েছে, তার পাশাপাশি দমকল কর্মীরাও সেখানে কাজ চালাচ্ছেন, উদ্ধার কার্য চালাচ্ছেন। ভেতরে আর কেউ আটকা পড়ে রয়েছেন কিনা সেই বিষয়টাও নিশ্চিত করার তারা চেষ্টা চালাচ্ছেন। গোটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যে বাড়ির উপরে এই বিল্ডিংটির অংশ ভেঙে পড়েছে, তাতে কিন্তু সেই বাড়ির লোকজন যথেষ্ট আতঙ্কিত। ঘটনাস্থলে পুরসভার লোকজনও আসছেন, তেমনটাই পুরসভার সূত্রে খবর। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। দুজন শিশু আহত হয়েছে এই বাড়ি ভেঙে পড়ায়, তাদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন তারা। আজ সকাল 6টা নাগাদ পাশের একতলা বাড়ির ওপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পেছনের অংশ। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়ে চলেছে, তার জেরেই এই দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, পুরসভার তরফ থেকে কি এই বাড়িটিকে বিপজ্জনক এরকম আখ্যা দেওয়া হয়েছিল বা কোনো ব্যবস্থা কি এর আগে নেওয়া হয়েছিল? না দেখো, এর আগে এরকম তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুরসভার আধিকারিকরা তারা আসবেন, তারা বাড়িটি পর্যবেক্ষণ করবেন এবং সেক্ষেত্রে কোনো রকম নোটিশ তারা আগে সেখানে সার্ভ করেছিলেন কিনা সেই বিষয়টা নিশ্চিত তারা করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। যেহেতু কিছুক্ষণ আগেই এই ঘটনাটা ঘটেছে, কয়েক ঘন্টা আগেই, স্বাভাবিকভাবেই প্রথম কাজ সেটা হচ্ছে উদ্ধার কার্য। সেই উদ্ধার কার্যের মধ্যে যেটা পুলিশ বলছে যে দুজন শিশুকে উদ্ধার করে তারা হাসপাতালে পাঠিয়েছেন, আর ভেতরে কেউ আটকা পড়ে রয়েছেন কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং বাকির যে এই বাড়ির যে পুরনো বাড়ির যে বাকি অংশ, সেই বাকি অংশটা কতটা বিপজ্জনক সেটা পুরো ইঞ্জিনিয়ার আসার পরেই কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট হবে। স্বাভাবিকভাবেই এই পুরনো বাড়ি দীর্ঘদিন ধরে ছিল, সেই বাড়িতে কিন্তু এই ভেঙে পড়ার মূল কারণ প্রসঙ্গে যেটা মনে করা হচ্ছে যে টানা বৃষ্টির জেরেই এই বাড়ির পিছনের যে অংশ ভেঙে পড়েছে, সেটা কিন্তু ওই কারণেই ভেঙে পড়েছে, তেমনটাই পুলিশ এবং দমকল কর্মীরা মনে করছেন। গোটা ঘটনায় এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে। ঘটনাস্থলে মানিকতলা থানার পুলিশ এবং দমকল কর্মীরা আছেন, তারা গোটা বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছেন এবং উদ্ধার কার্য চালাচ্ছেন। ধন্যবাদ হিন্দোল। রক্ষণাবেক্ষণ হচ্ছিল না, এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে, আর কেসের কপিও আমার কাছে আছে। পাশের বাড়িতে দুটো অ্যাডভেস্টার চালের মধ্যে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো ইনজুরি হয়েছে, ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে। এই বাড়ি এই পোর্শনটা কেউ ছিল না, আজ থেকে 1 বছর হলো এই বাড়ি থেকে চলে গেছে, খারাপ কন্ডিশান দেখে, যখন কিছু হচ্ছে না বাড়ি দিয়ে বেরিয়ে গেছে।